আসসালামু আলাইকুম। বাংলার সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আবারও আপনাদের কাছে নতুন একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নদীর কালো রূপচাঁদা মাছের রেসিপি। তো সবার প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছেন পার্শে মাছ নিয়ে নিয়েছি, 4টে পার্শে মাছ নিয়ে নিয়েছি আর 6টা রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি। তো এর নাম হচ্ছে কালো রূপচাঁদা মাছ। তো মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে দিয়ে নিলাম অল্প একটু লবণ আর নিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো এখানে আমি 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো নিয়ে নিলাম আর নিয়ে নেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ সরিষার তেল। মশলাগুলো খুব ভালোভাবে মাছটার সাথে মাখিয়ে ম্যারিনেট করে নেব। আপনারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর এই কালো রূপচাঁদা মাছ এইভাবে আমার মতো করে রান্না করলে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো একই রকমভাবে আমি সব মাছগুলোকে খুব ভালোভাবে মশলাগুলোকে মাখিয়ে নেব। তো মাছগুলো একদম খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। আমি 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়া নিয়ে নিয়েছি। কড়াটায় একটু বেশি পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তো আমি এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি। সরিষার তেলটা গরম করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ। আমি এখানে অল্প পরিমাণে একটু লবণ নিয়েছি যাতে মাছটা দেওয়ার পর বসে না যায়, সেই জন্য আমি এখানে লবণটা নিয়ে নিয়েছি। লবণটা দেওয়ার পর এক এক করে গরম তেলের মধ্যে মাছ দিয়ে দিলাম। আমি এখানে 3টে মাছ নিয়ে নিয়েছি, বেশি মাছ দেবো না, দিলে কিন্তু ভেঙে যাবে। তাই আমি অল্প অল্প করে মাছ দিয়ে খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। তো এক পিঠ খুব ভালোভাবে লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি উল্টে নেব অপর পিঠটা। তো একই রকমভাবে আমি অন্য পিঠটাকেও এরকম লাল করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমি 2 পিঠ একদম লাল করে ভেজে নিয়েছি। এবার আমি প্লেটের মধ্যে উঠিয়ে নেব। ভেজে রাখা মাছগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। একই রকমভাবে বাকি মাছগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তো আমি একই রকমভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে আর খুব মুচমুচে করে ভাজা হয়েছে। তো অন্যদিকে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম। গরম হয়ে যাওয়ার পর এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এইখানে আমি 2টা পেঁয়াজ কুচি নিয়েছি। 2টো পেঁয়াজকে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে তেলে দেওয়ার পর খুব ভালো করে ভেজে নেব। তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে কিন্তু আমি আবারও একটু ভালো করে ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না থেকে যায়। তো আদা রসুনটাও কিন্তু আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে কিন্তু লবণটা আপনারা বুঝে দেবেন, কারণ আমি মাছের মধ্যে লবণ দিয়েছিলাম, তাই এখানে একদম অল্প করে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর নিয়ে নিলাম 1/4 চামচ জিরে গুঁড়ো। সব মশলাগুলোকে খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। তো ভালোভাবে কষানোর জন্য আমি এখানে অল্প পরিমাণে একটু জল অ্যাড করে নিলাম। তো জলটা দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি
বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু একদম তেল ছেড়ে গিয়েছে, আর আমি খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো কষানোর পরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তাই আমি কিন্তু এই মাছের কোনো ঝোল রাখবো না, সেই জন্য এখানে জলের পরিমাণটা কমই নিয়েছি। আর গ্রেভিটাও কিন্তু একদম ফুটে গিয়েছে। এইবার আমি ভেজে রাখা মাছগুলোকে গ্রেভির মধ্যে তুলে দেবো। সব মাছগুলোকে আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। তো গ্রেভিটাও খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিট কুক করে নেব। এই মাছটাকে কিন্তু আমি কোনো ঝোল রাখবো না, একদম শুকনো শুকনো করে রান্না করে নেব। দেখতে পাচ্ছেন আমার 5 মিনিট হয়ে গিয়েছে। তো আমি 5 মিনিট কুক করে নিয়েছি, আর গ্রেভিটাও কিন্তু একদম শুকনো হয়ে গিয়েছে। তো সবার শেষে আমি ওপর থেকে অল্প একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও মজা হয়। তো আমি খুব সহজভাবে আপনাদেরকে আমার এই রেসিপিটা তৈরি করে দেখালাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।